জীবনের কত সময় কত জায়গায় কাটাইছেন, আজকের এই সময় এই মুহূর্ত আপনার জীবন থেকে চলে গেলে বাজান কোটি টাকা দিয়ে আপনি এই সময় আনতে পারবেন না। এমনও মানুষ নোয়াগাঁয়ের জমিনে ছিল, ওই মানুষগুলা প্রত্যেকটা বছর আপনি তার চোখে চোখে রাখতেন। আপনি ওই মানুষটারে রাস্তা দিয়া চললে দেখা হতো, আপনার বাড়ির মধ্যে দেখা হতো। গত বছরও বাজান এই এলাকায় এমনও কিছু মানুষ ছিল, কিন্তু এই বছর এই মাহফিলে থাকার সুযোগ হয় না। কথা কোন ঠিক কিনা? ওই মানুষগুলা যারা দুনিয়া থেকে চলে গেছে, ওই মানুষগুলা বাজান আর দুনিয়াতে আসতে পারবে না, আর দুনিয়ার জমিনে ফিরতে পারবে না। আপনি আমি যারা এই দুনিয়ার জমিনে আছি, আমার আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে, বাজান এই সময়টুকু কাজে লাগান, এই সময়টুকু আমার আল্লাহর কাজে লাগান, এই সময়টুকু আমার নবীর মুহাব্বতে কাজে লাগান। যদি আপনি দুনিয়া থেকে আমার আল্লাহর ওয়ার্ডার মেনে যেতে পারেন, যদি আমার নবীর সুন্নতগুলা যদি আপনি মাইনা যাইতে পারেন, আমি গ্যারান্টি দিলাম বাজান আপনি মরার আগে জান্নাতি হয়ে মরবেন। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় বান্দা ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, ও বান্দা তোমরা যদি আমার বন্ধুর অনুসরণ করো, আল্লাহ কয় বান্দারে তোমাদের জন্য এমন জান্নাত রয়েছে, তোমাদেরকে আমি এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আমার আল্লাহ কয় বান্দা যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নগর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নগর প্রবাহিত হয়, জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। এটা কার ঘোষণা? আমার আল্লাহ কয় বান্দা ও বান্দা তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, তোমরা যদি আমার বন্ধুর ইতাআত করো, আমার আল্লাহ কয় বান্দারে তোমাদের জন্য আমি এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কিন্তু বাজান আজকে দুঃখের সাথে বলতে হয় মানুষ আল্লাহর ইতাআত করে না, আমার নবীর ইতাআত করে না। বলবেন রিয়াজ জালালে হুজুর আপনি কি বললেন? ঠিক কথা বলেছি বাজান। যখন ফজরের আযান দেওয়া হয়, এই নোয়াগাঁয়ের জমিনে এখন শীতকাল আসছে বাজান, দেখবেন ফজরের আযানের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া মানুষ দেখা যায় না। অথচ আমার মায়ার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেবে নামাজের কথা বলেছে বাজান। আমার নবী উম্মতকে কত কত ভালোবাসে, আজকে এত কষ্ট করেছে আমার নবী দিনের জন্য। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করছে। হায় হায় মক্কার জমিনে কত কষ্ট পাইছে আমার নবী বাজান। তায়েফের ময়দানে ইসলাম প্রচারের জন্য গেছে, সে জায়গায় মানুষ সবাই আমার নবীরে পাথর নিক্ষেপ করেছে বাজান, আমার নবীর রক্ত জড়িয়েছে। আমার মায়ার নবী বারবার বেহুশ হয়েছে, কিন্তু আমার নবী উম্মতকে বদদোয়া দেয় নাই। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী আপনার আমার জন্য কত কত কষ্ট করছে। আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে যাইতো, ওই মক্কার কাফেররা মরা ওটের নারী বুড়ি আমার নবীর পিঠে চাপায়া দিত। তারপর আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করছে। আমার নবী আপনার আমার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই?
ওই নবী আপনারা আমার জন্য এই নামাজ এনেছেন, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা রমজান মাস আসলে পর্দা দিয়া খানা খাই বাজান, হজ ফরজ হইলে হজ আদায় করি না। আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে, কিন্তু বাজান আপনি যাকাত আদায় করেন না। এই জন্য বলি বাজান, আমার নবীর দেওয়া, আমার আল্লাহর দেওয়া যেই হুকুমগুলো আছে, আপনি যদি মাইনা নিতে পারেন, আপনি যদি পালন করতে পারেন, আপনার জীবনটা উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?